শহরে উপকণ্ঠে অস্ত্র কারখানা হদিশ মিলল এবারও দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানা এলাকা থেকে। সন্তোষপুরে পাঁচুরে একটি বন্ধ বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বন্ধ বাড়ি থেকে মিলেছে 50টিরও বেশি 9mm এবং 7mm পিস্তল। কয়েকটি লেদ মেশিনও পেয়েছে পুলিশ, যা অস্ত্র তৈরি কাজে ব্যবহার করা হতো বলে অনুমান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাড়ি ভাড়া নিয়ে প্রায় 1 বছর ধরে কারখানাটি চলছিল। বিহার থেকে কারিগর আনিয়ে অস্ত্র তৈরি করা হতো। অস্ত্র কারখানার মালিক এবং বাকি কর্মীরা ফেরার। বাড়ির মালিক শামসের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তার স্ত্রীকেও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি কারণে এত অস্ত্র তৈরি হতো, পুলিশ কি বলছেন? দেখো, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে যে কি কারণে এই অস্ত্র এখানে তৈরি করা হতো, কোথায় কোথায় এই অস্ত্র সাপ্লাই করা হতো, কোথা থেকে এই সাপ্লাই চেন কার মধ্যে ছিল এবং তার সঙ্গে সঙ্গে র মেটেরিয়াল কোথা থেকে আসতো। কারণ সব থেকে যেটা উদ্বেগের বিষয়, যেটা কিন্তু সাধারণ দেশি হ্যান্ডগান বা দেশি বন্দুকের কিন্তু কারখানা ছিল না। এটা কিন্তু 7mm বা 9mm এর মতন অত্যাধুনিক যে অস্ত্র, সেই অস্ত্রর কারখানা ছিল এখানে। এবং সেক্ষেত্রে যেটা পুলিশের উদ্বেগ আরো বাড়িয়েছে যে মুঙ্গের এবং ভাগলপুর এলাকা থেকে, বিহারের এই সমস্ত এলাকা থেকে কিন্তু কারিগর নিয়ে আসা হতো, যারা প্রশিক্ষিত, তাদেরকে দিয়ে কাজ করানো হতো। এবং তোমাকে জানিয়ে রাখবো, এখানে যে সমস্ত অস্ত্র তৈরি হতো সেই সমস্ত অস্ত্র কিন্তু সচরাচর দেখা যায় না পশ্চিমবঙ্গ বা কলকাতা সংলগ্ন এলাকায় তৈরি হতে। এই ধরনের অস্ত্র কিন্তু শুধুমাত্র দেখা যায় যে বিহার বা তার যে সংলগ্ন এলাকা, সেখানেই তৈরি। বিক্রম, ধন্যবাদ। রেড করে এবং রেড করার পর আনফিনিশড অবস্থায় বা সেমি ফিনিশড অবস্থায় কিছু আর্মস পাই, ইলিগাল ফায়ার আর্মস। তার মধ্যে 7খানা 7mm আছে এবং 22খানা 9mm আছে। এগুলো সবই সেমি ফিনিশড কন্ডিশনে পাওয়া গেছে। এছাড়াও অ্যাক্সেসরিজ প্রচুর আছে, যার মধ্যে আপনার গ্যাস কাটার আছে, লেদ মেশিন আমরা 5খানা পেয়েছি, আপনার পলিশ মেশিন আছে এবং আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে, যেগুলো মনে করা হচ্ছে যে ইলিগাল ফায়ার আর্মস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হতো। কোথায় পাঠাতো, কি অ্যাসাইনমেন্ট ছিল? আমরা শামসের আলী নামে একজনকে অ্যারেস্ট করেছি, যে এই বাড়ির মালিক। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। এখন ফার্দার ডিটেলস আমরা এই মুহূর্তে আর পাইনি। আমরা তদন্ত যেমন এগোবে আমরা আবার ফার্দার ডিটেলস আপনাদের দিতে পারবো। ঠিক, আর মোডাস অপারেন্ডিটা একটু বলুন। মানে এই ক্ষেত্রেও কি মিউজিক সিস্টেম, আমরা দেখলাম যে মাউন্ট করা বোর্ড, মানে যাতে সাউন্ড প্রুফ রাখা যায় ঘরের ভেতরে। এখানে দুটো জিনিস আমরা লক্ষ্য করেছি যেটা খুবই নোটেবল। এক হচ্ছে যে এই বাড়িটার যে জানলাগুলো আছে, সেই জানলাগুলোকে লোহার মোটা সিট দিয়ে এগুলো বন্ধ করা ছিল এবং ভেতরে মিউজিক সিস্টেম ছিল, যাতে ভেতরে কোনো কাজ হলে তার আওয়াজ যেন বাইরে না পৌঁছয়। একটা জিনিস বলুন, এই নিয়ে দ্বিতীয়বার দেখা গেল যে এই এলাকাতেই অস্ত্র উদ্ধার হলো, সেক্ষেত্রে আরো কেন কি অস্ত্র কারখানা থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, আমাদের তৎপরতা আমরা বাড়িয়েছি। গত 6 তারিখে সেপ্টেম্বরের আপনারা জানেন যে একটা বিপুল পরিমাণ অস্ত্র আমরা উদ্ধার করেছিলাম এবং তারপরে আজকে আমাদের এই সাফল্য। আমরা তৎপর আছি, আমরা বিভিন্ন জায়গায় আমাদের ইনফরমেশন সেগুলো আমরা কাল্টিভেট করছি। আমার মনে হয় যে এই মুহূর্তে এটা বলাটা খুবই প্রিম্যাচুর যে আরও ফ্যাক্টরি আছে কিনা। তবে আমাদের ফার্দার কোনো ইনফরমেশন যত ছোট লেভেলই আসুক না কেন, আমরা সেগুলোকে পার্সিউ করছি। এর আগে এনআইএ-কে আসতে দেখা গিয়েছিল, এনআইএ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? এখনো পর্যন্ত তারা করেনি। সাহেব, একটা কোয়েশ্চেন, যে এই অ্যাকিউজড যে অ্যারেস্ট হয়েছে, যার বাড়িতে গোটাটা চলতো, মানে যারা বানাতো তারা তো অ্যাবসকন্ডিং এখনো পর্যন্ত, এরকমই জানা যাচ্ছে। তো এই যে অ্যারেস্ট হলো, এর কমপ্লিসিটিটা একটু বলুন, মানে এই কেন অ্যারেস্ট হলো? এটা তো ওর বাড়ি থেকেই আর্মসটা পাওয়া গেছে এবং ও ওই বাড়িতেই থাকতো, নিজেই স্বীকার করেছে। সুতরাং ওর নলেজে এটা আছে এবং ওর কি ভূমিকা এর মধ্যে আর্মস ম্যানুফ্যাকচারের সাথে আছে সেটা আমরা তদন্তে পেয়ে যাব। এখনো পর্যন্ত যতটুকু সূত্র ওর কাছ থেকে পেয়েছি, ও যা দিয়েছে তাতে বিহারের বেশ কিছু আর্টিজান এসে এই কাজটা করেছিল, যারা এই মুহূর্তে নেই। আমরা তাদের নাম পেয়েছি, আমরা পরবর্তীকালে তাদেরকে ধরার চেষ্টা করব। সেটা এখনো পর্যন্ত আমরা এই মুহূর্তে বলতে পারবো না, তার কারণ হচ্ছে তদন্তের স্বার্থে আমাদের আরো অনেকটা পথ এগোতে হবে। আমরা তারপর বলবো। লাস্ট কোয়েশ্চেন, আমরা এটা ভেরিফাই করছি। একটা কোয়েশ্চেন, এর আগে ওয়ান শাটার আমরা দেখেছি, কিন্তু এই অত্যাধুনিক ফায়ার আর্ম 7mm 9mm এগুলো তো বেনজির, এই রিকভারিটা এই জায়গাটা যদি একটু স্পেসিফিক্যালি বলেন, যে আজকে যেগুলো আপনাদের রিকভারি হয়েছে সেগুলো কি 7mm 9mm ছাড়া কোনো ওয়ান শাটার পাওয়া গেছে নাকি এটা শুধু 7mm এবং 9mm পাওয়া গেছে? বাকি অ্যাক্সেসরিজ প্রচুর আছে, তবে আমাদের সেমি ফিনিশড অবস্থায় যেগুলো পেয়েছি সেগুলো 7mm 9mm। এর আগে যেটা দেখেছিলাম আমরা রবীন্দ্রনগরের আরেকটা যেটা সিট হলো, সেটাতে পরের দিকে কি তদন্ত এগিয়েছে? আর কোনো ধরনের খবর তো শুনিনি। এটাতে তো মানে আর কিছু পাচ্ছেন যে পরবর্তী তদন্ত এখনো চলছে এবং তদন্ত চলছে। তদন্তের পরিপ্রেক্ষিতে যে ধরনের ইনফরমেশন বা তথ্য আমরা পাচ্ছি সেগুলোকে আমরা পার্সু করছি এবং তার রেজাল্ট আমরা অলরেডি পাওয়া শুরু করেছি।
ফার্দার অ্যারেস্ট এখন আমরা করিনি, তবে আমরা যেমন যেমন তদন্তের ক্ষেত্রে এগিয়ে যাব সেরকম আমরা পরবর্তী অ্যাকশনসটা নেব। এখনো পর্যন্ত পাইনি, কারণ দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছে, অলরেডি বিক্রি করছে মার্কেটে, কিন্তু সেই আমসগুলো গেছে কোথায় কিংবা কার কাছে বিক্রি করলো এটা কোনো আমাদের তদন্তে এগুলো বেরিয়ে আসছে এবং আস্তে আস্তে আমরা তার উপরে অ্যাকশন নেওয়া স্টার্ট করেছি। ঠিক আছে, আমার প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন, কিছুদিন আগে এখানে হলো, তার থেকে 5 কিলোমিটার দূরে আবার এখানেই হলো, তাহলে কি এর মধ্যে এরা মানে হচ্ছে? আর এটার মূল উদ্দেশ্যটা কি, মানে খালি কারখানা মানে তৈরি করে সাপ্লাই করা উদ্দেশ্য আছে আপনার মনে করেন? এখনো পর্যন্ত দেখুন, আমরা এখানে 2টো ফ্যাক্টরি আমরা পেলাম, যেটা টেম্পোরারি বা অস্থায়ী ফ্যাক্টরি। এখন এই এরিয়ায় কেন আছে, এই এরিয়াতে আমরা এটা তদন্তের মধ্যে দেখছি যে কেন এটা দ্বিতীয় ফ্যাক্টরি এখানে পাওয়া গেল। তবে যেটুকু মনে হয়েছে যে এই ফ্যাক্টরির কাজ কিছুদিন ধরে হয়তো এখানে বন্ধ ছিল, তার কারণ যে আসামি আমরা ধরেছি তার বক্তব্য যে কয়েকজন আর্টিজান তারা নিয়ে এসেছিলেন, তারা এই মুহূর্তে আর এই রাজ্যে নেই। আমরা যেমন যেমন তাকে জিজ্ঞাসাবাদ করব, পরবর্তীকালে আরও তথ্য তার কাছ থেকে আমরা পেতে পারি। এখনো পর্যন্ত 5 জনের নামও বলেছে যারা বিহার থেকে এসেছিল। থ্যাংক ইউ। এই প্রসঙ্গটা একটু একই শহরে উপকণ্ঠে অস্ত্র কারখানা হদিশ এবং বাড়ি মালিক শামশের আলী, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি তার স্ত্রীকেও আটক করা হয়েছে। তার স্ত্রী কি বলেছিলেন শোনাবো আপনাদের। हमको सर नहीं मालूम, मेरे हस्बैंड को मालूम। बिहार का लोग है, आए थे यहाँ पे काज करने के लिए, और फिर लोग बोले काम वाम नहीं हो, लाइन वाइन ठीक नहीं चल रहा है, लोग घर छोड़ के बोला हम छोड़ देंगे। मशीन था लेके जाने के लिए, 1 महीना से काम हुआ था, बाकी काम नहीं हुआ। जानकारी यही करबला का है, कौन कल्लू नाम है, उन लोग ढुकाया घर में। हमको ये सब बोले से वायरिंग का ये सब काम होगा, ये सब का मालूम था। 2-3 पाड़ा में आदमी लोग भी आया कर ढुक के देखा ये सब चीज। हाँ, बाहर का आदमी लोग ढुक के देखी क्या हो रहा क्या नहीं हो रहा, खटखुट आवाज आ रहा, सब देखा। বাড়ি ভাড়া নিয়ে প্রায় 1 বছর ধরে এই কারখানা চলছিল। স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানার এলাকার সন্তোষপুরের পাচুর এবং সেখান থেকেই হদিশ পাওয়া গেছে একটি অস্ত্র কারখানার। সেই অস্ত্র কারখানায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। দেখাই যাচ্ছে যে রবীন্দ্রনগর থানার তদন্তকারী অফিসাররা তারা এই মুহূর্তে তদন্ত করছেন এবং যেই কারখানা আমরা দেখতে পাচ্ছি সেখানে যে আমরা লেদ মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনের মাধ্যমেই কিন্তু অত্যাধুনিক অস্ত্র বানানো হতো। কারণ পুলিশ যেটা জানাচ্ছে যে ইতিমধ্যে 9mm এবং 7mm মতন অস্ত্র উদ্ধার হয়েছে, তার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় রিভলভার এবং পিস্তল উদ্ধার হয়েছে। এই ধরনের অস্ত্র কিন্তু কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকা বা পশ্চিমবঙ্গে তৈরি করতে দেখা যায় না। সাধারণত দেশি রিভলভার বা দেশি হ্যান্ডমেড গানসই কিন্তু তৈরি করতে দেখা যায়। এই ধরনের পিস্তল বা এই ধরনের রিভলভার তৈরি হয় মূলত বিহারের মুঙ্গের বা ভাগলপুর এলাকায়। সেক্ষেত্রে পুলিশ যেটা অনুমান করছে যে এই ধরনের অস্ত্র কিন্তু তৈরি করার জন্য বিশেষ প্রশিক্ষিত লোক নিয়ে আসা হয়েছিল বিহারের মুঙ্গের বা ভাগলপুর এলাকা থেকে। এবং যেখানে আমরা জানি যে এই এলাকা ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির, কারণ রবীন্দ্রনগর থানার অন্তর্গত এলাকাতেই দেখা গিয়েছিল যে আরও একটি অস্ত্র কারখানা উদ্ধার হতে, সেখানেও কিন্তু একই মোডাস অপারেন্ডি ছিল। আমরা দেখবো সেই জায়গা বিভিন্ন জানলায় কিন্তু পিচ বোর্ড লাগানো রয়েছে, কভার করে রাখা রয়েছে যাতে কোনো রকম ভাবে আওয়াজ না যায়, এবং এক্ষেত্রেও কিন্তু মিউজিক সিস্টেম বাজানো হতো ঘরের মধ্যে যাতে কোনো রকম ভাবে যে অস্ত্র তো রয়েছে তার আওয়াজ না। আমার সঙ্গে রয়েছেন একজন তদন্তকারী অফিসার, আমি তার সঙ্গে কথা বলবো। আবুল বাবু, এই অস্ত্র কারখানার হদিশ আপনারা পেলেন কিভাবে? আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কালকে এরকম একটা কারখানা চলছে, তারপরে আমরা আসি আমাদের সুপিরিয়র অফিসারদের নির্দেশে, সঙ্গে সঙ্গে এটাকে আমরা ওয়ার্কআউট করি। তারপরে এসে এটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা কারখানা এখানে চলতো। কি ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে এখান থেকে? এখান থেকে মেনলি বডি পার্টস উদ্ধার হয়েছে। এখন যা ইনভেস্টিগেশন আমাদের সুপিরিয়ররাই বলবে, এটা এ বিষয়ে আমি এখন কিছু বলতে। একেবারে একজন তদন্তকারী অফিসারের সঙ্গে আমরা কথা বললাম এবং যে ধরনের অস্ত্র এখানে উদ্ধার হয়েছে তা কিন্তু এই এলাকায় অর্থাৎ পশ্চিমবঙ্গ বা কলকাতায় কিন্তু তৈরি হয় না। এখানে উদ্বেগ বাড়াচ্ছে যে একের পর এক এই ধরনের কারখানা হদিশ পাওয়া যাচ্ছে যেখানে এই ধরনের অত্যাধুনিক আর্মস তৈরি হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাস, দক্ষিণ 24 পরগনা।